সবার মত নিয়ে বিশেষ কমিটি সংবিধানের গ্রহণযোগ্য সংশোধনী চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, রাজনৈতিক, সাংবাদিক, আইনজীবী, ছাত্র সমাজসহ সব অংশীজনদের মতামতের ভিত্তিতে সংবিধানের 18তম সংশোধনী আনা হবে। বিরোধী দল কমিটিতে না থাকলেও তাদের মতামত নেয়ার কথাও জানান সালাউদ্দিন আহমদ। আরাফাত হোসেনের প্রতিবেদন। বিরোধী দলের সদস্য ছাড়াই কাজ শুরু করেছে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি। 12 সদস্য বিশিষ্ট বিশেষ কমিটির প্রথম বৈঠকে মূলত জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কারের প্রস্তাবগুলো কি হবে, কমিটি কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে সে বিষয়ে কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। জুলাই সনদ কাদের সাথে আলোচনা করে সংবিধান সংশোধন করা হবে তাদের নাম জানান কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। জুলাই জাতীয় সনদের 48টি সুপারিশের যেগুলোই বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেটি সেভাবেই পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আছে। পরে আইনমন্ত্রী জানান, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষ কমিটি গঠন করেছে সংসদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদকে সামনে রেখে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য, জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। কমিটি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করবে বলে জানান আইনমন্ত্রী। আইনি প্রক্রিয়ায়, সাংবিধানিক প্রক্রিয়ায় এই যে সংস্কার প্রস্তাবগুলো যেভাবে এসেছে, এটা সংবিধান সংশোধনের দিকে আমরা নিয়ে যাব। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।